যারা মাসল গ্রো করানোর জন্য ব্যায়াম করছো বা ব্যায়াম করবে, তো তাদের জন্য একটা টিপস দিচ্ছি, তোমরা অবশ্যই সেটা মনে রাখবে। সেটা হলো কি, অনেকক্ষণ ধরে ব্যায়াম করা যাবে না। যেমন অনেকে আছে না 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ধরে ব্যায়াম করতে থাকে। এটা তোমাদেরকে কখনোই করা যাবে না। এই টাইমটা মানে এই টাইম পিরিয়ডটা তোমাদেরকে কমিয়ে আনতে হবে। কতক্ষণ করবে, কীভাবে কী করবে, কী ক্ষতি হয় সব কিছু বলবে ভিডিওতে। তো সেই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর এরকম টাইপের ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন কিন্তু প্রেস করে দিতে অবশ্যই হবে, কারণ ভবিষ্যতে আরও ভিডিও পাওয়ার জন্য। দেখো তার প্রশ্ন চলে আসে, তাহলে আমরা কী করব, কতক্ষণ ব্যায়াম করব? এগুলো মেন ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? তো দেখো, তোমরা চেষ্টা করবে যত তাড়াতাড়ি হোক তোমাদের ওয়ার্কআউটটা শেষ করার। যেমন ধরো অনেকে আছে যে হচ্ছে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা করে, তো এরকম করলে কিন্তু হবে না। আমি বলতে যাচ্ছি এক কথায়, যে তোমরা যখন ব্যায়াম করার আগে, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, তোমরা ওয়ার্ম আপ স্ট্রেচিং এগুলো করবে। এই ওয়ার্ম আপ স্ট্রেচিং এটা কিন্তু টাইম পিরিয়ডের মধ্যে ধরবে না। ওয়ার্ম আপ হয়ে গেল, তোমার স্ট্রেচিং করা হয়ে গেল, তারপর থেকে তোমরা একটা টাইম ধরবে, যে তারপর থেকে তোমরা মোটামুটি 45 থেকে 1 ঘন্টা তোমরা ব্যায়াম করবে, তার বেশি তোমরা ব্যায়াম করবে না। এটা যদি বলো কী কারণ, তো এটার কারণও রয়েছে। দেখো, তোমরা যখন মাসলকে গ্রো করতে যাবে, তখন তোমাদের কী করতে হবে, তোমাদের কিন্তু ওয়েট বেশি নিয়ে ব্যায়াম করতে হবে। আমি বলি না হেভি লিফটিং করতে হবে। হেভি মানে এই না যে তোমরা ওয়েটটাকে তুলতেই পারছো না, এই ওয়েট না, কিন্তু আমি এইটা কথা বলছি না। তোমরা এমন একটা ওয়েট চুজ করবে যেটা কিন্তু খুবই কষ্টকর হবে, কিন্তু তোমরা সঠিকভাবে উঠাতে পারছো, এরকম একটা ওয়েট চুজ করবে, এবং তোমরা সেই ওয়েটটা নিয়ে তোমরা কিন্তু ব্যায়াম করবে। এরকম একটা ওয়েট তোমাদেরকে চুজ করতে হবে। এবার হলো সেই ওয়েট দিয়েই, মানে সেরকম ওয়েট দিয়েই তোমরা কিন্তু 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে ব্যায়ামগুলো শেষ করার চেষ্টা করবে। হ্যাঁ, এবার বলি কারণটা কি। দেখুন, কারণ হলো একটাই, যে তোমরা যখন এরকম হেভি লিফটিং করবে, তখন কী হবে, তোমাদের কিন্তু বডি থেকে টেস্টোস্টেরন রিলিজ হবে, ঠিক আছে? টেস্টোস্টেরন যে হরমোন রয়েছে সেটা কিন্তু রিলিজ হবে। এবার সাধারণত এটা কিন্তু 45 মিনিটের মতো বডিতে থাকবে, ঠিক আছে? এই টেস্টোস্টেরন রিলিজ যখন হবে, তখন কিন্তু তোমরা অনেকটা জোশ পাবে প্রথম অবস্থায়। তারপরে কী হবে, 45 মিনিট পরে কিন্তু তোমাদের হচ্ছে সেটা ডাউন হয়ে যাবে, মানে তোমরা ক্লান্ত হতে থাকবে। তারপরে শুরু হবে তোমাদের ক্লান্তি হরমোন, মানে হচ্ছে তোমাদের কর্টিসল হরমোন রিলিজ হতে থাকবে। সেটা হলো এক কথা যদি বলি, ক্যাটাবলিক হরমোন। মানে এটা তোমাদের ক্ষতি কী করবে, তোমরা যখন বেশি ওয়ার্কআউট করবে, হেভি লিফটিং করবে, তখন হচ্ছে তোমাদের কিন্তু মাসালটাকে কাট ডাউন করা শুরু করে দেবে। এ থেকে তোমরা কী হবে, মাসালটা গ্রো করার থেকে তোমাদের কিন্তু মাসালটা কাটিং হওয়া শুরু করে দেবে। আমি কিন্তু ফ্যাট কাটিংয়ের কথা বলছি না, মাসাল কাটিং হওয়া শুরু করতে, মানে এক কথা মাসালকে তোমরা এতটা ব্রেকডাউন করে তোমাদের মাসাল লস হওয়া শুরু হয়ে যাবে। তো সেই জন্য বলবো, তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারবে তোমাদের ব্যায়ামগুলো কমপ্লিট তোমরা করে নেবে। রেস্ট কম নিয়ে তোমরা ব্যায়ামটা বেশি করবে। আমি কিন্তু এখানে রেস্ট কম বলতে এটা বোঝাচ্ছি না যে তোমরা ব্যায়াম করবে আবার একটু করে রেস্ট নেবে, জল খাবে না, এরকম কিন্তু বলছি না। তোমরা ব্যায়াম করতে করতে একটু করে রেস্টও নেবে, মোটামুটি 45 সেকেন্ড থেকে 1 মিনিট তোমরা রেস্ট নেবে, সাথে তোমরা জলও খাবে। আমি বলছি, অনেকে আছে না মোবাইল টিপতে থাকে বা তোমরা গল্প করতে থাকো অনেকজনের যখন ব্যায়াম করো বা জিম করো, সো এইটা তোমরা করবে না। এরকম একটা ব্যায়ামের মধ্যে অনেকটা টাইম তোমরা লাগিয়ে দেবে না। একটা না, তোমরা ব্যায়াম করবে, একটু ব্যায়াম করলে একটা সেট শেষ হয়ে গেল, তোমরা একটু জল খেলে 45 থেকে 1 মিনিট তোমরা রেস্ট নিলে, তারপরে আবার ব্যায়াম শুরু করলে। এইভাবে তোমরা যখন করবে, তোমাদের কিন্তু অনেকটা রেজাল্ট দেবে। সাথে তোমরা ডায়েটটা যখন ভালো করবে, ভালো রেজাল্ট দেবে। আর যদি তোমরা একটা ব্যায়াম মোটামুটি জিমে আসলে গল্প করছো, ব্যায়াম করছো, মোবাইল টিপছো, এইরকম করতে থাকবে, তোমার 2-3 ঘন্টা চলে যাচ্ছে। এইরকম যখন অনেকটা টাইম পিরিয়ড নিয়ে তোমরা ব্যায়ামে থাকবে, তখন কিন্তু তোমাদের হচ্ছে মাসলটা কোনোদিনও গ্রোথ হবে না। তো তোমাদের মেন 45 থেকে 1 মিনিটের মধ্যে ব্যায়ামগুলো শেষ করে দেওয়ার চেষ্টা করবে। বেশি মানে ওজন দিয়ে ব্যায়াম করবে, এমন ওজন চুজ করবে যেটাতে তোমাদের কষ্ট হয় কিন্তু তোমরা ঠিকমতো উঠাতে পারছো, এরকম একটা ওজন তোমরা চুজ করবে। এইভাবে তোমরা করবে, তোমাদের কিন্তু মাসলটা ভালো গ্রোথ হবে। আর তোমরা এই টিপসগুলো মেনে চলো, দেখবে অনেকটা তোমাদের কাজে লাগবে। আর এই ছোট্ট ইনফরমেশনটা ভালো লাগলে একটা তোমরা লাইক করবে, এবং অবশ্যই আমাকে সাপোর্ট করবে, সাবস্ক্রাইবটা করে দেয়। 2025 সালে অবশ্যই 1 লক্ষ সাবস্ক্রাইবার কিন্তু পূর্ণ হওয়া চাই। তো চলো, আজকে মতো এতটুকু। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।